নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পুস্ত দিয়ে চিতল মাছ। এই রেসিপিটা কোনো নতুন রান্না নয়, প্রায় সকলের বাড়িতে কিন্তু হয়ে থাকে, তবে এক একজন এক এক রকমভাবে এই রান্নাটা করে থাকে। আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পুস্ত দিয়ে চিতল মাছ বানানোর জন্য আমি এখানে চিতল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টের জন্য মাছগুলো রেখে দেব। একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, লঙ্কা, পোস্ত, কাজু হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। 10 মিনিট পর রান্নাটা শুরু করবার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি 3 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে তেলটাকে আবারও ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি হালকা নুন দিয়ে দিব। আবারও হালকা নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে মিশিয়ে দিব। আমি আগের ভিডিওতেও বলেছি, যদি একটু নুন দিয়ে মাছ ধরা যায় তাহলে মাছ কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমি উল্টে দেব আর দুটো সাইডে আমি হালকা করে ভেজে নিব। দেখুন মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিব। এই তেলে দিয়ে দিব শুকনো লঙ্কা, কালা জিরা, আর হালকা নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ, স্বাদ মতো নুন। এখন আবারও হালকা নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব 2-3টে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি এভাবেই 2-3 মিনিট ভেজে নেব। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। আমার আজকের এই চিতল মাছের সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।